এডিসিতে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার উত্তরপত্র ফাঁসের কলঙ্কিত এক নায়ককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আগরতলা পূর্ব থানায় রেখে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য 20 বছর পর এডিসিতে 110টি শূন্য পদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তার পরিপ্রেক্ষিতে প্রায় 26,000 চাকরির প্রত্যাশা পরীক্ষার্থী চাকরি পাওয়ার জন্য আবেদন করেন। এডিসি প্রশাসন রবিবার অর্থাৎ 9 জুন পরীক্ষা দেওয়ার জন্য দিন স্থির করে। সেই অনুযায়ী রাজ্যের বিভিন্ন জায়গায় 71টি পরীক্ষা সেন্টার বাছাই করে রাখা হয়। রবিবার বেলা 12টা থেকে এই পরীক্ষা হবার কথা ছিল, কিন্তু অদ্ভুতভাবে পরীক্ষার আগের দিন 8 জুন উত্তরপত্র ফাঁস হয়ে যায়। রিসি প্রশাসনের কাছে এই উত্তরপত্র ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি পৌঁছাতে প্রশ্ন এবং উত্তরপত্র মিলিয়ে প্রশাসনিকভাবে তারা দেখতে পায় সেই উত্তরপত্রটি ফাঁস হয়েছে, সেটাই পরীক্ষার প্রশ্নপত্রের আনসার কি। সঙ্গে সঙ্গে এডিসি প্রশাসন থেকে এই নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়। পাশাপাশি রিক্রুটমেন্ট বোর্ডের এক সদস্য প্রদীপ দেববর্মা পশ্চিম থানার ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করেন। এই মামলার নম্বর 70/2024 ইন্ডিয়ান পেনাল কোড 120B 418-420 ধারায় মামলা লিপিবদ্ধ করে আগরতলা পশ্চিম থানার পুলিশ তদন্তে নামে। এই আনসার কি ফাঁস করার পেছনে দুই ব্যক্তির নাম পুলিশের নজরে উঠে আসে। এই দুই ব্যক্তি হলেন সুজয় ঘোষ এবং চয়ন সাহা। রবিবার দুপুরে চয়ন সাহাকে গ্রেফতার করেছে আগরতলা পশ্চিম থানার পুলিশ। এই গ্রেফতারের পরিপ্রেক্ষিতে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানিয়েছে, সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর চয়ন সাহাকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি অ্যাডভাইজার চমনি, একটি জেরক্সের দোকান রয়েছে তার। জিজ্ঞাসাবাদে চয়ন সাহা স্বীকার করেছে এডিসিতে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে তৈরি করা রিক্রুটমেন্ট বোর্ডের প্রধান দাতা মোহন জমাতিয়া তাকে বিশ্বাস করে আনসার কি জেরক্স করার জন্য দিয়েছিলেন। এই গুরুত্বপূর্ণ আনসার কি হাতে পেয়ে সে একটি জেরক্সের কপি নিজের কাছে রেখে দেয়। পরীক্ষার আগে ব্যবসা করার জন্যই তার এই কুবুদ্ধি জেগেছিল বলে প্রাথমিকভাবে সে স্বীকার করেছে। ওসি পরিতোষ দাস জানিয়েছে, এই ঘটনায় আরো কয়েকজন জড়িত রয়েছে। এরাই আনসার কিটি সামাজিক মাধ্যমে ভাইরাল করেছে। তাদের গ্রেফতার করতে মাঠে নেমেছে পুলিশ। গতকাল সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগের যে বোর্ড মেম্বার প্রদীপ দেববর্মা আমাদের কাছে একটা কমপ্লেন করেছে যে 9 তারিখ তাদের একটা এক্সামিনেশন ছিল, কিন্তু 8 তারিখে তাদের যে আনসার কিটা যেটা আছে এটা আউট হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। এই বিষয়ে দুজনের বিরুদ্ধে কমপ্লেন দিয়েছে এবং আমরা একটা স্পেসিফিক মামলা নিয়েছি পশ্চিম থানায়, কেস নাম্বার 70/2024 আন্ডার সেকশন 120B 418 420 381 অফ IPC। এফআইআর নামে দুইজনকে দিয়েছে, সুজয় ঘোষ এবং চয়ন সাহা নামে দুইজনকে দিয়েছে। কেসের তদন্ত নামে কেসের আয়ু চয়ন সাহাকে আমরা ডিটেইন করেছি এবং তার জিজ্ঞাসাবাদ চলছে। আজকে দুপুরে তাকে আটক করা হয়েছে এই কেস কানেকশনের ব্যাপারে। কোথায় বাড়ি তার বাড়ি অ্যাডভাইজার সমনিতে। কি করেছে সে জেরক্স दુकान আছে। तो उसके पास कैसा आया जेरॉक्स का मन करते तो उसके पास पेपर कहाँ से आया? जो पेपर एक्चुअली क्वेश्चन पेपर বানানোর জন্য মেম্বার যে চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান দাদা মোহন জমাতিয়া স্যারের কাছে ছিল, তাকে জেরক্স করার জন্য দেওয়া হয়েছিল। চয়ন সাহাকে জেরক্স করার জন্য দিয়েছিল বোর্ড চেয়ারম্যান দাদা মোহন জমাতিয়া। ওখান থেকে এগুলো আউট হয়েছে। মূলত এখন প্রাথমিক তদন্তে এটাই বোঝা যাচ্ছে এখান থেকে আউট হয়েছে। तो दूसरा स्टेटस का क्या, दूसरा अरेस्ट का क्या स्टेटस है? अभी हमारा इन्वेस्टिगेशन चल रहा है। जो है इन्वॉल्वमेंट जो सोशल मीडिया में अपडेट किया है उन लोगों को भी हम लोग अरेस्ट करेंगे। केस कनेक्शन। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইম।